আসসালামু আলাইকুম। অসাধারণ একটি সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি এখন আমার জন্মভূমি মতলবের আমার ছোট বোনের বাসা। 3 তলা থেকে যে ভিডিও ধারণ করার চেষ্টা করছি। যে সামনে দেখতে পাচ্ছেন এটা মতলব দেবী পাইলট উচ্চ বিদ্যালয়ের মেইন হোস্টেল বলা হয়। ধ্বংসপ্রায়, একেবারে কিছুই নেই। অনেক ঐতিহ্য এবং স্মৃতির সূতিকাগার এটি। দেখুন, দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একেবারেই, আমি একটু জুম করছি, একেবারেই ধ্বংস, শেষ, কিছুই নেই। এখানে একসময় ঐতিহ্যবাহী মতলব দেবী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনেক অসাধারণ যোগ্যতা সম্পন্ন ছাত্ররা থেকেছেন, পড়াশোনা করেছেন। আমিও ছোটবেলায় এইখানে অনেক আসতাম, যখন মতলব দেবী পাইলট হাই স্কুলের ছাত্র ছিল, পড়াশোনা করেছি। মূলত আমার উদ্দেশ্য কিন্তু এই স্কুলের ছবি ধারণ করা না। এখানে দাঁড়াতেই মনে পড়ে গেল, আসলে আমি সারাক্ষণ গাছ আর মাছ নিয়েই ভাবি। গতকাল ঢাকা থেকে গাড়িতে করে ঈদ করার জন্য আসার সময় আমার বাসার সামনে করা প্রায় 450 বিভিন্ন প্রকার গাছ এবং অনলাইন থেকে অর্ডার করা চারাগুলো মতলবে স্থানান্তর করলাম, যাতে রিপোর্টিং করে সেগুলিকে আবার ভালোভাবে রোপণ করতে পারি, আর বাসায় কয়েকটা গাছ রোপণ করব। আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যে এটা একটা পুকুর, এটা পানি শূন্য করা হয়েছে। আমি আমার মাটি খুঁজে পাচ্ছিলাম না, তো আমার ছোট বোনের শ্বশুর বাড়ির জায়গা এই পুকুরটা। এইখানে এর সাথে মতলব হাই স্কুলের জায়গাও আছে। এইখান থেকে আমি পুকুরের তলার কিছু মাটি নিয়ে যাব, কারণ পুকুর তলার বা মাটি গাছের জন্য সর্বোত্তম। সেটা দেখতে সেই মূলত নিউ হোস্টেলের প্রসঙ্গটা চলে আসলো। অনেক স্মৃতি একসাথে অনেকবার আমাদের মনে চলে আসে, এবং অতীতের বা ছেলেবেলার স্মৃতিগুলি মোছার নয়। মতলব হাই স্কুলের সেই ঐতিহ্য নেই আগের মতো, অনেকটাই বিলীন হয়ে গেছে। এই অসাধারণ স্কুলটি বর্তমানে সরকারি। কতটা গুণগত মানের উন্নতি হয়েছে এইটা আর কোনো সুসংবাদ আমি পাইনি, তবে আশা করি এটা স্কুল তার ঐতিহ্য এবং অসাধারণ সব মেধাবী ছাত্র প্রডিউসে তার ভূমিকা পালন করতে থাকবে। সবাইকে শুভেচ্ছা।